আমি কি তোমার উপরে বেইনসাফি করেছি? আমি কি তোমার উপরে জুলুম করেছি নাকি অন্যায় করেছি বলো। দুই এক কদম সামনে দাও, আবার পেছনে তাকাও, কারণটা কি? বান্দা যখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, আমার বান্দাকে দাঁড় করে দাও, আমি রব আমার কুদরতি জবান দিয়া বান্দার সাথে কথা বলতে চাই। রব প্রশ্ন করে বলবেন, গোলাম আমি কি তোমার উপরে বেইনসাফি করেছি নাকি জুলুম করেছি নাকি অন্যায় করেছি নাকি বলো। গোলাম ডেকে বলবেন, রব আপনি তো করুণার আধার, আপনি তো দয়ার আধার, আপনি তো মায়ার আধার, আপনি তো জুলুম করতে পারেন না, আপনি তো ন্যায় বিচারক। নামাজের ভেতরে দাঁড়ায় প্রতি রাকাতেই পড়েছি মালিক ইয়াউমিদ্দিন। আপনি বিচার দিবসের মালিক, আগেই তো মেনে নিয়েছি। আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে, আমার ভুলের কারণে আজ আমি জাহান্নামের আসামি হয়ে যাই, আপনাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। তো বান্দা পেছনের দিকে ফিরে ফিরে কেন তাকাও? পেছনের দিকে কেন তাকাও? কি সমস্যার জন্য তাকাও? কেন তাকাও বলো। বান্দা বলবেন, রব দুনিয়ার জমিনে কত ওয়াইজিনের ওয়াজ শুনেছি, কত শাইখুল হাদিসের বয়ান শুনেছি, কত মুফাসসিরের বয়ান শুনেছি, কত বক্তার আলোচনা শুনেছি, কত পীর মাশায়েখের ইসলাহি বয়ান শুনেছি, কত তাবলীগের মুবাল্লিগের বয়ান শুনেছি, কত মহা মানুষের উপদেশ শুনেছি। যে যখনই বয়ান করেছেন প্রত্যেক বয়ানের শুরুতেই খুতবার ভেতরে পড়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিম নামাজের ভেতরে পড়েছি। নামাজের বাহিরে যদি কোরআন তেলাওয়াত করে